আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর অর্থাৎ 2026 সালে যে নতুন গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 22 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা 6 নম্বর, 7, 8, 9, 10, 11 পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 6 নম্বর সমাধান করার জন্য এটা একটু জুম করে নিচ্ছি, যেটা তোমরা সহজে বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের সংখ্যাগুলি তুলনা করি, সমান বড় এবং ছোট অথবা সমান চিহ্ন বসাই। এক্ষেত্রে আমরা সংখ্যাগুলি প্রথমেই তুলনা করার জন্য 1 নম্বরটি দেখব যে কয়টা সংখ্যা আছে। এখানেও 5টি সংখ্যা আছে, এখানে 5টি সংখ্যা আছে। এক্ষেত্রে প্রথম এই দিকটাতে আমরা বাম দিকে থেকে এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 9 আছে, দ্বিতীয় সংখ্যাটি 9, আর এখানে দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 7। তার মানে এটা বড়, আমরা চিহ্নটা এদিকে ফিরিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছি আমরা এই পাশে আছে 5টি অঙ্ক, এই পাশে আসছে 5টি অঙ্ক। সেক্ষেত্রে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে 11,100 আর এখানে হচ্ছে 11,101। তার মানে এটা বড়, আমরা এদিকে এটা দেব। 3 নম্বরটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ পাশে আছে 6টি অঙ্ক আর এই পাশেও আছে 6টি অঙ্ক। এক্ষেত্রে প্রথমে 2 আছে, এখানে 2, এরপরে এখানে 8 আছে, এখানে 9। তার মানে এই সংখ্যাটি বড়, আমরা চিহ্নটা এই পাশে ফিরিয়ে দেব। আশা করি বুঝতে পারছো। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 নাম্বারটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পাশে 7টি অঙ্ক আছে আর এই পাশে আছে 6টি অঙ্ক। ঠিক আছে, তার মানে এই 7টি অঙ্ক সংখ্যাটা হবে বড়, আমরা চিহ্নটা এইভাবে ফিরিয়ে দেব। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 8টি অঙ্ক, আর এখানে আছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এখানেও 8টি অঙ্ক আছে। তাহলে এখানে প্রথম 30, 33, আর এখানে 30, 33, এখানে 03, এখানে 03, এখানে 03, এখানে 03। তার মানে দুইটা সমান, আমরা সমান সমান চিহ্ন বসাবো। সর্বশেষ 6 নম্বরটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বরটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। অর্থাৎ এখানে সংখ্যা আছে 8টা, এ পাশের সংখ্যা আছে 7টা। তার মানে এটা বড়, আমরা এদিকে ফিরিয়ে দেব। ঠিক আছে, প্রথমে তোমার সংখ্যাগুলি গুণে নিবা। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধু 7 নম্বর আমরা অন্য একটি পেজের সমাধান করছি। 7 নম্বর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের সবগুলি কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। এক্ষেত্রে 0, 5, 2, 8, 6, 3 এই সংখ্যাগুলি দেওয়া আছে। আমাদেরকে ক্ষুদ্রতম বৃহত্তম বিজোড় সংখ্যা, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করে নিতে হবে। আমরা প্রথমেই 1 নম্বর প্রশ্নটি সমাধান করেছি, বৃহত্তম সংখ্যাটি হবে। আমরা জানি যে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিলে বৃহত্তম সংখ্যা পাওয়া যায়, কারণ যে সংখ্যাগুলি দেওয়া থাকে। আমরা 8, 4, 5, 3, 2, 0 সাজিয়ে নিলাম, বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিলাম। আর ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়ার জন্য যেহেতু 0 আছে, প্রথমে আমরা 2 দিব, 2 এর পরে 0 দিয়ে, তারপর 3, 5, 6, 8 ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে গেলাম। এখানে বলছে 3 নম্বরে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। সেক্ষেত্রে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি করব, এই 3কে আমরা শেষে নিয়ে যাব। ঠিক আছে, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করার জন্য সবচেয়ে ছোট বিজোড় সংখ্যাটি আমরা শেষে নিয়ে যাব। তার মানে আমরা 3কে শেষে নিয়ে গেলাম, তাহলে এটি হচ্ছে বিজোড় সংখ্যা। আর ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করার জন্য আমরা কি করব, প্রিয় শিক্ষার্থী সবচেয়ে বড় বিজোড় সংখ্যাটা শেষে নিব। এক্ষেত্রে এই সংখ্যাটি থেকে আমরা 5কে শেষে নিয়ে গেলাম। ঠিক আছে, এই দেখো এই সংখ্যাটির মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 পাচ্ছি, সবচেয়ে বড় বিজোড় সংখ্যা। 5কে আমরা শেষে নিয়ে গেলে এটা একটা বিজোড় সংখ্যা, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি হচ্ছে। আমরা তো জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7 এবং 9। এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড়। এই সংখ্যা যে সংখ্যা শেষে থাকবে, এই অঙ্কগুলি যে সংখ্যা শেষে থাকবে সেই সংখ্যাগুলি বিজোড় হবে। আর জোড় সংখ্যা হচ্ছে 0, 2, 4, 6, 8। এই অঙ্কগুলি হচ্ছে জোড় সংখ্যা। এই অঙ্কগুলি যে সংখ্যা শেষে থাকবে সেই সংখ্যাটি জোড় সংখ্যা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বর 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যা তালিকা নিচে দেওয়া হয়েছে। সংখ্যাগুলিকে ছোট থেকে বড় ক্রমে সাজাই। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করতে হবে আমাদেরকে। আমরা এটা সমাধান করে নিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সংখ্যাগুলিকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 40,37,000। আমরা 40,37,000
40,37,000, 27,64,547, 23 লক্ষ। এর মধ্যে ছোট থেকে যেহেতু বড় ক্রমে বলছে, আমরা সবচেয়ে ছোট পাচ্ছি 7,14,119, 7,14,119। এরপরে ছোট হচ্ছে 9,18,419, তারপর হচ্ছে 23 লক্ষ, তারপরে 27 লক্ষ, তারপর হচ্ছে 40 লক্ষ। তারপরে এখানে বলা হচ্ছে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ। টাঙ্গাইল জেলার জনসংখ্যা সর্বোচ্চ আমরা পাচ্ছি, একাধিক দেখতে পাচ্ছি। সর্বনিম্ন হচ্ছে খাগড়াছড়ি। আমরা লিখে দিচ্ছি টাঙ্গাইল জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি, খাগড়াছড়ি জেলার জনসংখ্যা সবচেয়ে কম। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বরে বলা হয়েছে বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশে 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজাও। আমরা সেই তথ্যগুলো বিভিন্ন পত্রিকা, অভিভাবক বা ইন্টারনেট থেকে সংগ্রহ করে নিয়েছি। সঠিকটাই। ঢাকা জেলার জনসংখ্যা হচ্ছে 4,42,15,759। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। এখন বড় থেকে ছোট ক্রমে সাজাতে হলে আমরা সবচেয়ে বেশি জনসংখ্যা পাচ্ছি ঢাকা, তারপরে হচ্ছে চট্টগ্রাম, তারপরে হচ্ছে আমরা রাজশাহী পাচ্ছি। ঠিক আছে, তারপরে 1,74,1,76,76,000। তার মানে এটা আমরা এভাবে সাজিয়ে নিয়েছি, বড় থেকে সাজিয়ে নিয়েছি। সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরিশালে, আমরা বরিশাল সবার শেষে দিয়েছি। ঠিক আছে, আমাদেরকে বলছে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদেরকে সর্বশেষ যে 11 নম্বর বলা হয়েছে, একটি প্যাটার্ন তৈরি করুন যা শুরু হবে 0 দিয়ে। এই নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ। তাহলে 0 দিয়ে শুরু হয়েছে, 8 যোগ করলে 0-এর সাথে 8 যোগ করলে 8, 8-এর সাথে 8 যোগ করলে 16, 16-এর সাথে 8 যোগ করলে 24, 24-এর সাথে 8 যোগ করলে 32, 32-এর সাথে 8 যোগ করলে 40, 40-এর সাথে 8 যোগ করলে হচ্ছে 48। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।